জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, লাইফলাইন হাবের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। চলুন শুরু করা যাক। কখনো কখনো যুদ্ধ অপরিহার্য, এ কথাই ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে গীতায় উল্লেখিত ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলি খুবই প্রাসঙ্গিক। ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভাবামি যুগে যুগে। গীতার এই দুই শ্লোকের অর্থ, হে ভারত, যখন ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করবার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তিনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং ব্রহ্মাণ্ড, তিনিই পাপ, তিনিই পুণ্য, তিনিই ভালো, তিনিই খারাপ, এবং তিনিই ধর্ম, তিনিই অধর্ম, তিনি জন্ম, তিনি মৃত্যু। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে শত্রু শিবিরে নিজের আত্মীয় স্বজনকে দেখে যখন গান্ডীব ত্যাগ করেছিলেন অর্জুন, তখন নিজের বিশ্বরূপে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। সেদিন পার্থকে এই পাঠই দিয়েছিলেন পার্থসারথী। সেদিন ওই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন কেন এই যুদ্ধ প্রয়োজন, কখন অবশ্যম্বী হয়ে ওঠে যুদ্ধ। কৃষ্ণ বলেছিলেন, এই জগতে সকলেরই মৃত, কেবল তাদের পার্থিব শরীর আবদ্ধ। প্রত্যেকেরই নিজস্ব কর্তব্য রয়েছে, তা পালন করতে হয়। কৃষ্ণ দেখিয়েছিলেন তিনিই ভীষ্ম, তিনিই যুধিষ্ঠির, তিনিই অর্জুন, ও তাই এই যুদ্ধ হচ্ছে কেবল তার ইচ্ছায়। তাই অধর্মের বিনাশের জন্য কখনো কখনো যুদ্ধ অপরিহার্য হয়ে ওঠে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।